পিতা ঈশ্বর আমাদের এতই ভালোবাসেন, তিনি আমাদের কখনো ছেড়ে যান না। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদে প্রভু যীশু বলেন, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু এখানে বলেছেন, তাকে বিশ্বাস করলে আমরা যে পবিত্র আত্মা লাভ করব তা সত্যের আত্মা, এবং তিনি আমাদের সত্যে লইয়া যাইবেন, এবং তিনি অবশ্যই আমাদের সাথে কথা বলবেন, এবং প্রভু যীশুর কাছ থেকে তিনি যা শুনছেন তাই তিনি আমাদের বলবেন, এবং পরবর্তীকালের যে ঘটনা তাও তিনি আমাদের জানাবেন। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেছি, পরিত্রাতা রূপে বিশ্বাস করেছি, পিতা ঈশ্বর তাদের প্রত্যেককে পবিত্র আত্মা দান করেছেন। যে আত্মা প্রভু যীশুর মধ্যে বাস করত, সেই আত্মা প্রভু যীশুর আত্মা। আমরা অনন্ত জীবন লাভ করেছি এবং নতুন জন্ম লাভ করেছি। সেই আদম হবার আত্মা যা মৃত হয়ে গেছিল, সেই আত্মা আবার জন্মেছে আমাদের জীবনে, প্রভু যীশুর আত্মা, যা পিতা ঈশ্বর আমাদের দান করেন। এইভাবেই আমাদের নতুন জন্ম হয়। পবিত্র আত্মা যেমন কথা বলে আমাদের সাথে, আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে আরও এক আত্মা আছে যে আমাদের সাথে কথা বলে, সে হলো পাপাত্মা। আদি পুস্তক থেকে সে কিন্তু কথা বলে চলেছে। আদম আর হবা যখন এদেন উদ্যানে বাস করত, তখন হবার সাথে সেই সাপ রূপে সে কথা বলেছিল। প্রভু যীশু যখন প্রান্তরে উপবাস করছিলেন 40 দিন, দিয়াবল তাকে পরীক্ষা করতে এসেছিল। তিনবার প্রভু যীশুর সাথে সে কথা বলে, তাকে তিনবার পরীক্ষা করে। আমাদের জীবনেও পবিত্র আত্মা কথা বলে এবং পাপাত্মা কথা বলে। যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই না কেন, ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, ভালো অবস্থা, খারাপ অবস্থা, আনন্দের সময়, দুঃখের সময়, সকল সময় পাপাত্মা প্ল্যান করতে থাকে কিভাবে আমাদের পাপে ফেলবে, প্রলোভনে ফেলবে। আমরা দেখি আদম হওয়া সুখেই ছিল এদেন উদ্যানে, পাপাত্মা তখন এসেছিল। আবার দাউদ যখন রাজা হয়ে গিয়েছিলেন, তখন তিনি পাপে পতিত হয়েছিলেন, পাপাত্মার প্রলোভনে পা দিয়েছিলেন। তাই শুধু খারাপ সময় নয়, ভালো সময়ও পাপাত্মা কনস্পিরেসি চলতে থাকে আমাদের বিরুদ্ধে, যেন আমরা পাপে পতিত হই। পবিত্র আত্মা আমাদের বাইবেলের বাক্যের মাধ্যমে কথা বলে। আমরা যখন কোনো পদক্ষেপ নিই, তখন আমরা কোন পথে যাব, কি কাজ করব, ছোট্ট একটা আওয়াজ আমাদের ভেতরে কথা বলে। সব থেকে বড় প্রমাণ যে পদক্ষেপ নেব তাতে আমাদের হৃদয়ের শান্তি বজায় আছে কিনা। যদি শান্তি বজায় থাকে যে কোনো পদক্ষেপ নেওয়ার সময়, তাহলে বুঝতে হবে পবিত্র আত্মা তাতে সায় দিচ্ছে। যদি কোনো পদক্ষেপ নিতে গিয়ে আমাদের হৃদয় অশান্ত হয়ে থাকে, প্রভুর বাক্যের মাধ্যমে বাইবেলের কোনো বাক্য সেই বিষয়ে আমাদের সাপোর্ট না করে, তখন আমরা বুঝবো তাতে পবিত্র আত্মার সায় নেই। তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যেন আমরা পদক্ষেপ না ফেলি। পবিত্র আত্মা আমাদের পথ দেখিয়ে সত্যের পথে নিয়ে যায়। বাইবেলের বাক্যই সত্য। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের জীবনে, আমাদের শরীরে রোগ প্রকাশ পায়, রোগের সিমটম প্রকাশ পায়, তখন আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি, শরীরে অনুভব করছি, তখন আমরা সেটাই সত্য মনে করি। কিন্তু বাইবেলের বাক্যে বলে প্রভু যীশু আমাদের সকল ব্যথা যন্ত্রণা নিয়ে ক্রুশে আরোহণ করেছেন। সেটা তার থেকেও বড় সত্যি। পবিত্র আত্মা আমাদের সেই বাক্য মনে করে দেয় যে তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি, আর আমরা এই সুস্থতার ভূমিতে দাঁড়িয়ে আছি। যে রোগের সম্মুখীন আমরা হচ্ছি তা পাপাত্মার প্ররোচনা, যেন আমরা পিতা ঈশ্বরের ওপর, প্রভু যীশুর ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, বিশ্বাসের পথ থেকে সরে আসি। সেই সময় পবিত্র আত্মা আমাদের বাইবেলের বাক্য থেকে হোপ, আশা যোগায়। পাপাত্মা আমাদের একই সময় সন্দেহ জাগায় পিতা ঈশ্বরের বিরুদ্ধে, প্রভু যীশুর বিরুদ্ধে। যদি কোনো মারণ রোগ শরীরে বাসা বাঁধে, পাপাত্মা আমাদের কনফিডেন্টলি বলতে থাকে যে মৃত্যুর জন্যই অপেক্ষা করতে থাকো, মৃত্যুই তোমার পরিণতি।
অন্যদিকে পবিত্র আত্মা প্রভু যিশুর ওপর বিশ্বাস করতে শেখায়। বাইবেলের বাক্যে থাকলে সে বলে তিনি আমাদের সকল রোগ গ্রহণ করেছেন, যে কোনো রোগ থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন, কারণ তিনি মৃতকে জীবিত করতে পারেন এবং তার আত্মা আমাদের হৃদয়ে বাস করে। যখন আমরা কোনো পাপে পতিত হই তখন পবিত্র আত্মা আমাদের এইভাবে বোঝায়, তুমি খারাপ নও, তুমি প্রভু যিশুতে ধার্মিক, পিতা ঈশ্বরের চোখে পবিত্র, কিন্তু তুমি যে কাজটা করে ফেলেছো সেইটা খারাপ, সেইটা পাপ, সেইটা তোমার শোধরানোর প্রয়োজন আছে। পাপাত্মা আমাদের বলে দেয় আমরা কোনো কাজের নই, আমরা পাপী, আমাদের পাপের জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। পাপাত্মার এই প্ররোচনায় যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে আমাদের জীবনে কোনো দিন আমরা প্রভু যিশুর অনুগ্রহ লাভ করতে পারি না। কিন্তু পবিত্র আত্মার কথা যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সেই ভুল শুধরাতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করছে। বারবার পড়ে গেলেও সে আমাদের তুলে ধরছে। পাপাত্মা যখন বলতে থাকে তুমি ভালো মানুষ নও, ভালো বাবা কিংবা মা নাও, ভালো স্বামী কিংবা স্ত্রী নও, ভালো সন্তান নও, পবিত্র আত্মা তখন বলতে থাকে প্রভু যিশুতে তুমি পিতা ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকটা রেসপন্সিবিলিটি পালন করার ক্ষমতা তোমার আছে। পিতা ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তাই জন্য পবিত্র আত্মা আমাদের ভেতরে আছে, যাতে আমরা আমাদের অপরাধ শুধরে নিতে পারি। যখন দারিদ্রতার মধ্যে দিয়ে যায়, পাপাত্মা বলে তুমি কাঙাল হয়ে জন্মেছো, কাঙাল হয়ে মরবে। পবিত্র আত্মা বলে তোমার সকল দারিদ্রতা প্রভু যিশু নিয়ে ক্রুশে আরোহণ করেছেন এবং তার সচ্ছলতা তোমাকে দান করেছেন। পবিত্র আত্মা আমাদের আশা যোগায়, ভরসা যোগায়, প্রভু যিশুর ওপর বিশ্বাস জাগায়। খারাপ সময়ের থেকে ভালো সময়ে আমরা পাপাত্মার প্রলোভনে বেশি পতিত হই। জীবনে যখন সাকসেসফুল হই, আমাদের সব ইচ্ছা, সব আশা যখন পূর্ণ হয়, আমাদের মনের মতো পজিশনে আমরা যখন পৌঁছে যাই, তখন আমরা মনে করতে থাকি যে আমাদের নিজেদের কাজের জন্য, দক্ষতার জন্য আমাদের জীবনে এত উন্নতি এসছে। পাপাত্মা তখন আমাদের মনে এইরকম একটা সন্দেহ জাগায় যে আমরা নিজেরাই পরিপূর্ণ, আমাদের ঈশ্বরের প্রয়োজন নেই। যেমন হবাকে সে বলেছিল তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে সেই ফল খেলে। পবিত্র আত্মা তখন আমাদের নম্র হতে শেখায়। বাইবেলের বাক্যে থাকলে, প্রার্থনায় থাকলে, ধন্যবাদের মধ্যে থাকলে আমরা অনুভব করি আমরা ধুলি মাত্র। ধুলো থেকে পিতা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। প্রভু যিশুর অনুগ্রহ লাভ করে আমরা জীবনে যা কিছু লাভ করেছি, সেই সময় বাইবেলের বাক্য, প্রার্থনা, ধন্যবাদ আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করে। পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেয় প্রভু যিশুকে গৌরবান্বিত করাই খ্রিস্টবিশ্বাসী জীবনের একমাত্র উদ্দেশ্য। শয়তান আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। যেমন প্রভু যিশু বলেন, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। পাপাত্মা, দিয়াবল, শয়তান আগে আমাদের জীবন থেকে ঈশ্বরের বাক্য তুলে নেয়, যে বাক্য শ্রবণ করে আমাদের জীবনে বিশ্বাস জাগে। বাক্য ছাড়া আমরা মৃত হয়ে যাই। যেমন প্রভু যিশু বলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ থেকে যে সকল বাক্য নির্গত হয় তার থেকে বাঁচে। যখন ঈশ্বরের বাক্য থেকে বঞ্চিত হই, তার উপর বিশ্বাস হারিয়ে ফেলি, তখন আমরা বিনষ্ট হয়ে যাই। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা যে সেই পরম পাওয়া পবিত্র আত্মা, তার আত্মা লাভ করেছি, সেই আত্মা আমাদের সত্যের পথে, জীবনের পথে নিয়ে যায়। যেমন প্রভু যিশু বলেছিলেন, প্রভু যিশুতে থাকলে আমরা এমন জীবন পাবো যা উপচে পড়বে, অ্যাবান্ডেন্ট লাইফ। প্রভু যিশু জয় হোক।